শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছে? সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করলাম। তো দেখো, প্রথমেই আমার যেটা কাজ, এই যে উঠোনটা ঝাঁটানো। আর দেখো আজকে উঠোনটার কি অবস্থা। কালকে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে, সারা উঠোনটা পাতায় ভরে গেছে। আর তারপরে কেমন একটা হয়ে গেছে, দেখছো ইট পাতা আছে সাইড থেকে। আর কি বলো তো, ওই যে গাছের পাতাগুলো, তো ওইগুলো ঝাঁটাতেই সমস্যা হচ্ছে, কাদার ভিতরে পুরো আটকে গেছে, যার জন্য একটু ঝাঁটাতে সমস্যা হচ্ছে। তো কি করা যাবে, এই যে আস্তে আস্তে ঝাঁটাতে ঝাঁটাতে পুরো উঠানটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, কিন্তু উঠানে তো অনেক দিন কোনো দিন বৃষ্টি হয়নি, অনেক দিনই, যার জন্য ওই যে শুকনা উঠোনে জলটা টেনে নিয়েছে, তার ভিতরেও একটু কাদা ভাব আছে। আর যেহেতু কালকে দুপুরে বৃষ্টি হয়েছে, রাত্রে আর হয়নি, যার জন্য জলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। তো এখন ঘড়িতে বাজে 6:30, এখান থেকেই আমি ভিডিওটা স্টার্ট করছি। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন এসেছো বা আসছো, তাদেরকে বলি অবশ্যই একটা নোটিফিকেশন রেখে যেতে, না হলে আমি তোমাদের পরিবারে কি করে যাব বলো। আর আসলে পরে চলে যেও না তাড়াতাড়ি। আসল কথা কি বলো তো, একটু ধৈর্য ধরে থেকে গেলে আমিও তোমাদের সাথে সাথ মিলিয়ে চলতে পারবো। তো দেখো, আমার উঠানটা কিন্তু অর্ধেকটাই ঝাঁটানো হয়ে গেছে, আর বাকি অর্ধেকটা তোমাদের সাথে বক বক করতে করতে পরিষ্কার করেই নিচ্ছি। আর যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। আর হয়তো আমার ভিডিও দেখতে দেখতে একটা জিনিস তোমরা ভুলে যাচ্ছ, অবশ্যই একটা লাইক দিয়ে দিও। লাইক দিলে আমার ছোট্ট চ্যানেলটা একটু বড় হবে। আর দেখো, আমরা যদি একে অপরের পাশে থাকি, তবেই তো একদিন বড় হতে পারবো বলো। আমরা এই ছোট ছোট ইউটিউবাররা একে অপরের পাশে থাকলে তবেই একদিন উঠতে পারবো। তো দেখো, তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমার উঠানটা পুরোপুরি ঝাঁটানো হয়ে গেছে। একটা দিদিভাই লিখেছে, আমাদের এখানে এসে, সুন্দরবনে ঘুরতে এসে আমাদের দোকানে কেনাকাটি করবে। তো দিদিভাই, আমি তোমাকে বলছি, তুমি অবশ্যই আসবে, অবশ্যই অবশ্যই আসবে। এসে আমাদের বাড়ি কিন্তু 10 দিনের মতো থাকতে হবে। আর আমাদের এখানেই ঘুরবে, আমাদের এখানে এসে কোনো হোটেল ভাড়া করে থাকতে হবে না, তুমি আমাদের বাড়িতেই থাকবে। তো দেখো, সব শেষে এসে চলে আসলাম এই যে উঠানটা লেপতে। আর এই যে যেহেতু বৃষ্টি হয়েছিল না, ওখানে কিরকম উঁচু নিচু হয়ে গেছিল, তা ওই জায়গাটা একটু সমান করে আমি এই দুয়োর ধারটা একটু পোজ দিয়ে দিলাম, যার জন্য একটু সময়টা বেশি লাগলো। আর আমার প্লেন না হলে না ভালো লাগে না, আর উঁচু নিচু জায়গা একটু পছন্দ হয় না। আর দেখো, তারপরে সোজা চলে আসলাম উনুনটা লেপতে। আর আমার জায়গা যেমনই হোক না কেন, একটু সমান হলে আমার একটু ভালো লাগে। আসল কথা কি বলো তো, আমার এমনিতে একটু পড়ার অভ্যাস আছে, উঁচু নিচু জায়গায় প্রচুর পড়ে যাই, যার জন্য ওই যে কি দিয়ে আমি উঠানটা প্লেন করি জানো, একটা দিদিভাই লিখেছে যে তোমার উঠানটা খুবই লেভেল আছে। তো আমি না ওই যে তালের করাত আছে, ওই করাত দিয়ে দিয়ে টেনে টেনে উঠানটা লেভেল করি, যাতে একটু কষ্ট হয়, কিন্তু কি করব বলো, করতে তো হবেই। হাতে হয়তো একটু কেটে যায়, করাত আমি ভালোভাবে টানতে পারি না, শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, তো আমি ওইভাবেই ই করে নিই। আর এটা যে এই যে পুরোটাই আজকে লেপে দিলাম। আসল কথা কি বলো তো, ওই যে কাদা কাদা হয়ে আছে, তো যার জন্য সমস্যা বেশি। আর তারপরে এই যে বাসনগুলো নিয়ে সোজা ঘাটে চলে আসলাম। আজকে একটু অল্প বাসন ছিল, তো বাসনগুলোকে খুব তাড়াতাড়ি করে আমি মেজে নিচ্ছি। আর আসলে এখনো রান্না বসাইনি, তো রান্না করতে হবে। সকালে যেহেতু ভাত তরকারি সবই ছিল, রাত্রিরের খাওয়ার লোক হয়নি, তো সেগুলোকে আমি ওই যে সকালে খেয়েছি, আর এখন এই যে রান্নায় আসলাম।
দেখো এসেই না মাথায় হাত পড়ে গেল, দেখি কাঠগুলো সব ভিজে গেছে, কি দিয়ে রান্না করবো ভেবে পাচ্ছি না কি করব এখন, ভাবলেই কষ্ট লাগছে। গ্যাসও নেই যে তাতে রান্না করবো। আচ্ছা রেখেছিলাম সব থেকে ভিজে গেছে, এই যে এখন একটু রোদ্দুর পড়েছে, জানি না কি হবে। ঢেকে রেখেছিলাম, আসলে দুই সাইড উঁচু উঁচু হয়ে গেছে, হাওয়া দিয়েছিল প্রচুর, যার জন্য এই অবস্থা হয়েছে। দেখি এখানে কটা সরু সরু কাঠ আছে, এইগুলো নিয়েই ধরানো যায় কিনা, জানি না আজকে কি হবে। গ্যাসও নেই যে তাতে রান্না করব। তো যাই হোক, কটা সরু সরু কাঠ নিয়ে এসেছি, আর কটা ঘরে ছিল, এই দিয়েই আমি এই যে উনুনটা ধরিয়ে দিলাম। আর কটা প্লাস্টিক বেশি করে দিয়েছি, যার জন্য একটু ভালো করে জ্বলছে। আর জানি না এরপরে প্লাস্টিকটা জ্বলা হয়ে গেলে তারপরে আবার কি হবে, আজকে যে কত লেট হবে কে জানে। ওই যে কটা কাঠ আছে, অল্প কিছু ঘরে ছিল আর অল্প কিছুই বাইরে থেকে নিয়ে আসলাম। ভাতটা বসিয়ে দিয়ে প্রতিদিনের মতন বাদবাকি কাজটা সেরে নিই, এখন ঘরগুলো মুছে নিয়ে আসি। তো দেখো ঘর মুছতে মুছতে এসে দেখি উনুনটা নিভে পড়ে আছে। আসলে ওই যে বলছিলাম ভিজে কাঠ জ্বলছে না, এই যে চুমো দিয়ে ফু দিয়ে আবার জ্বালিয়ে দিলাম। আবার দেখো এই যে সোজা চলে আসলাম, দুধারটা বাকি ছিল তো ওটাকেও একটু মুছে নিচ্ছি। ঘরটা মোছা হয়ে গেছে, ওই যে ভাত বসিয়ে দিয়ে মুছতে গিয়েছিলাম, যার জন্য তাড়াতাড়ি করেই হয়ে গেছে। আর ওই যে কালকে বৃষ্টি হয়েছিল না, সব বিড়াল টিড়াল উঠেছে, সব পায়ে কাদা শুদ্ধ। আর তারপরেও বাড়ির মানুষও ওই একটু একটু থেকেই যায়, যেহেতু কাদার পরিবেশ, পুরোটাই বাড়ির উঠোনটা পুরোটাই কাদা, তো ওই হালকা হালকা কাদা পড়ে আছে, যার জন্য ওই নিচটা না আমি একটু বেশি করে জল দিয়ে দেব। আর ওই বেশি করে জল দিয়ে এই যে নিচটা একটু মুছে নেব। তো দেখো ওদিকে ঘর মুছতে মুছতে এদিকে এসে দেখি ভাতটাও ফুটে গেছে। ওদিকে বিছনা তুলে সব কাজ করে আসলাম, আর এখানে এসে দেখি ভাতটা হয়ে গেছে। তো এভাবে বুদ্ধি খাটিয়ে করি বলেই সময়ের ভিতরে সব কাজ করে উঠতে পারি। হাঁপিয়ে গেছি, আর 6-7 জনের খেয়াল এক হাতেই রাখতে পারি। দেখো ভাতের ফ্যানটা ঝেড়ে দিচ্ছি, আর এই যে ফ্যান ঝাড়া জায়গাটা এটা কিন্তু আমার বর মশাই বানিয়ে দিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে। তো এখন আমি বাদবাকি রান্নাটা সেরে নেব। রান্না তো করলাম, কিন্তু সবজি নেই, তো কি করব, সোজা একটু বাগানে চলে গেলাম। আর যেহেতু বাগানে প্রচুর প্রচুর সবজি থাকে সব সময়ের জন্য, কিন্তু সব একই সবজি কি আর খেতে ভালো লাগে তোমরাই বলো। তো দেখি কিছু টমেটো দেখি পড়ে পড়ে আছে, আর ওই কিছু পাখিতে খেয়ে গেছে, তো দেখি ওখান থেকে এইসব বেছে বেছে নিয়ে নিচ্ছি আমি। তো দেখো টমেটো কিন্তু অনেকটাই টমেটো তুলতে পেরেছি, এখনো টমেটো আছে বাগানে বেশ কিছু। তো এগুলোকে নিলাম, তো টমেটো আমি আজকে ভাজা করব ভাবছি। তো দেখো এই যে একটা শাশুড়িমা লাউ বাটিয়ে দিয়েছিল, লাউটা রান্না করেছি, আর এই টমেটোটা ভাজা করেছি, আর সাথেই মশলাটা কষিয়ে নিচ্ছি মাংসটা রান্না করব বলে। আর রান্না করতে করতেই আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করে দিলাম।